ভোটের ময়দানে জোর টক্কর দিচ্ছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই আসাদউদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মিমের সঙ্গে জোট করেছে তারা। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে লাগাতার নিশানা করে চলেছেন হুমায়ুন। আক্রমণ শানাচ্ছে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেও। আর এবার দলের প্রতীক প্রকাশ করলো আম জনতা উন্নয়ন পার্টি। তাদের প্রতীক হচ্ছে বাঁশি। কলকাতার মল্লিক বাজারে পার্টি অফিসেরও উদ্বোধন করা হয়। সাংবাদিক বৈঠকে হুমায়ুন বলেন, 1992 সালে পিভি নরসিমহা রাও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময়কার কথা তুলে ধরেন তিনি। মমতা ব্যানার্জি সে সময় ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন বলেছেন তিনি আরো বলেন, 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। মমতা ব্যানার্জির ভূমিকা কি ছিল? কোনো বিরোধিতা ছিল? পিভি নরসিমহা রাওয়ের প্রশাসন কোনো অ্যাকশন নিয়েছিল? নির্বিচারে সকাল থেকে সন্ধ্যের মধ্যে ভাঙা হয়েছিল। এখন বড় বড় কথা বলা হচ্ছে, মুসলিমদের দরদ দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। জোড়া পায়ে লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। শুনুন কি বলেছেন। 1992 নরসিমহা রাও ভারতবর্ষের কংগ্রেসের প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জি সেই সময় ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন কিনা? 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। মমতা ব্যানার্জির ভূমিকা কি ছিল? কোনো বিরোধিতা ছিল? পিভি নরসিমহা রাওর প্রশাসন কোনো অ্যাকশন করেছিল? নির্বিচারে দিনের আলোয় সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই ঢাঁচা ভাঙা হয়েছিল। এখন বড় বড় কথা বলা হচ্ছে, মুসলিমদের দরদ দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে গরুর দুধ দেয় তার লাভ খাওয়া বলে, জোড়া পায়ের লাভ খাওয়ার জন্য প্রস্তুত থাকে। হুমায়ুন আরো বলেন, নির্বাচনের আগে 20টি সভা হবে, তা কলকাতায় হবে 2 থেকে 3টি বড় র্যালি করব। আমরা একটা নতুন লড়াইয়ে নেমেছি। উপরওয়ালা আমাদের সঙ্গ দিচ্ছে। মুখ্যমন্ত্রী সভায় এখন লোক হয় না, জোর করে লোক আনা হচ্ছে। আমার এই হুইসেলে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মাঠ ফাঁকা হবে। কি বলেছেন শুনবো। নির্বাচন হবে, সেই নির্বাচনের যথাক্রমে আমরা ওয়াইসি সাহেবের সঙ্গে আমি যৌথভাবে 20টি সভা করব। তার মধ্যে অবশ্যই কলকাতায় 2-3টে থাকবে এবং হাওড়া, হুগলি, 24 পরগনা এটা আলাদা থাকবে। ওপার কলকাতাতেই 3টে সভা, একটা বড় র্যালি হবে। বড় র্যালি করবো, একটা 10-15 কিলোমিটার করে আমরা ওয়াইসি সাহেব, আমি এবং আমাদের কলকাতার যারা ক্যান্ডিডেট তাদের সঙ্গে রেখে র্যালি হবে। পাশাপাশি আমরা ওয়াইসি সাহেব আমাদের সঙ্গে যতটুকু কোঅপারেশন করছেন বা ওনার দলের আরো ওনার ভাই, ওনাকেও আনার জন্য আমরা বলেছি। উনি ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে লন্ডনে রয়েছে, উনি যত সম্ভব আসবেন বলেছেন। আসলে ওনাকেও আমরা প্রচারে আনবো। এছাড়াও বিহারের বা মহারাষ্ট্রের যারা তাদের দায়িত্ব আছে অল ইন্ডিয়া বেসিসের মিমের, তারাও আসবে। আর আপনারা জানেন আমরা স্টেট পার্টি, আমরা নতুন একটা 4 মাস হয়নি আমাদের বয়স, আম জনতা উন্নয়ন পার্টি। আমরা ইতিমধ্যে আমাদের সিম্বল পেয়ে গেছি। আমরা টোটাল এআইএমএম কে 14টা আসনে লড়ার জন্য ফাইনাল করেছি। ওনারা আজকে বোধহয় 12 ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, আরো 2টো করে দেবেন উনি। তো আমরা টোটাল ক্যান্ডিডেট দিচ্ছি। আমি বলেছিলাম প্রথম থেকে যে 182টা আসনে আমরা লড়ব। তো আল্লাহর রহমতে এবং সকলের যা আগ্রহ, যারা এই নতুন দলের হয়ে আম জনতা উন্নয়ন পার্টির হয়ে অ্যাসেম্বলি ইলেকশনে লড়ার জন্য যেভাবে আগিয়ে এসছেন, আমি প্রত্যেক আমাদের যারা আগ্রহী বা আমাদের যারা সিলেকশন বা মনোনীত প্রার্থী তাদের সকলকেই আমার পক্ষ থেকে, আমার পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান হিসাবে সালাম জানাই, আদাব জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। কারণ আমরা একটা নতুন লড়াইয়ে নেমেছি। এই লড়াইটা অনেক কঠিন আছে, তবু আমরা বলছি যে উপরওয়ালা আমাদের সঙ্গ দিচ্ছে বা আমরা আম পাবলিক আমাদের প্রচন্ড ভাবে সহায়তা দিচ্ছে। তা নাহলে আপনারা দেখেছেন যে গত 29শে এপ্রিল রবিবার আমাদের নওদা 74 নম্বর নওদা বিধানসভায় 28 তারিখে যাওয়ার কথা ছিল ভগবান গোলায়। সেখানে হেলিকপ্টারের মৌসুম খারাপের অজুহাতে লোক না হওয়ায়
সেখান থেকে ঘুরে এসে মিথ্যা প্রচার করে দেয় হেলিকপ্টারের মৌসুম খারাপের জন্য ভগবান গোলাই যেতে পারলেন না। 29 তারিখে যখন যাওয়ার টাইম ছিল 1টা বাজে, 1টার সময় যা আসে 100 লোক ছিল না যেখানে ভেন্যু করা হচ্ছিল। লোক আশপাশ থেকে চাপ দিয়ে 2:30টার সময় লোক 1500 লোক জোগাড় করার পর ওনার হেলিকপ্টার যখন ল্যান্ড করবে তার আগে এক পোস্ত প্রার্থীর গ্রুপ আর ব্লক সভাপতির গ্রুপ, জেলা শিক্ষা কর্মধ্যক্ষ সফিউজ্জামান ওরফে হাবিব তার গ্রুপ আর সাইনা মুমতাজের গ্রুপ কিভাবে মারামারি হয়েছে, চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, চেয়ার ভাঙা, আপনারা মিডিয়া কিন্তু অলরেডি ফুটেজ পেয়েছেন, ওটা বাংলার মানুষ দেখেছে। তারপরে তিনাকে বক্তৃতা দিতে হয়েছে যে হাবিবকে আমি বলেছি হাবিবের যদি প্রার্থী পছন্দ না হয়ে থাকে, এক্সিস্টিং এমএলএ ছিল সাইনা মমতাজ, তাকে আমরা প্রার্থী করেছি, সেটা যদি তার মনোগত না হয়ে থাকে তাহলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার প্রার্থী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, আপনারা সবাই জানেন যে উনি 294টাতে প্রার্থী দাবি করেন। তা আমি তার পরিপ্রেক্ষিতে বলেছিলাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 294টায় প্রার্থী হয় তাহলে 77টা বিজেপি জিতেছিল আর উনি নিজেও হেরেছিলেন, আর নওশাদ জিতেছিল, তাহলে 78টাতে তো তিনি হেরেছেন, এটাই তো মানে দাঁড়ায়। ভোটের ময়দানে টক্কর দিচ্ছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যে আসাদউদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মিমের সঙ্গে জোট করেছে তারা। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে লাগাতার নিশানা করে চলেছেন হুমায়ুন, আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেও। আর এবার দলের প্রতীক প্রকাশ করলো আম জনতা উন্নয়ন পার্টি, তাদের প্রতীকবাসী কলকাতার মল্লিক বাজারের পার্টি অফিসেরও উদ্বোধন করেন। সাংবাদিক বৈঠকে হুমায়ুন বলেন 1992 সালে পিভি নরসিম্হা রাও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি সেই সময় ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। কি বলেছেন আর শুনবো। 1992 সালে পিভি নরসিম্হা রাও ভারতবর্ষের কংগ্রেসের প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি সেই সময় ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন কিনা? 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, মমতা ব্যানার্জির ভূমিকা কি ছিল? কোন বিরোধিতা ছিল? ছিল? পিভি নরসিম্হা রাওর প্রশাসন কোন অ্যাকশন করেছিল? নির্বিচারে দিনের আলোয় সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই ঢাঁচা ভাঙা হচ্ছে। এখন বড় বড় কথা বলা হচ্ছে, মুসলিমদের দরদ দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে যে গরুর দুধ চাই তার লাভ খাওয়া বলে, জোড়া পায়ের লাভ খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। হুমায়ুন আরো বলেন নির্বাচনের আগে 20টি সভা হবে, কলকাতায় হবে 2 থেকে 3টি বড় র্যালি করব আমরা একটা নতুন লড়াইয়ে নেমেছি, উপরওয়ালা আমাদের সঙ্গ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সভায় এখন লোক হয় না, জোর করে লোক আনা হচ্ছে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।